আমি আজকে এই মোটোমেডিকে এসেছি। আবার সেদিনকে এসেছিলাম আশিকের সাথে কথা বলতে, তোমরা অনেকেই দেখেছো। আর আজকে ওখানে এসেছি আমি আমার বাইকের সার্ভিস করাতে। সার্ভিস বলতে আমার চেঞ্জ পকেটটা চেঞ্জ করানো ছিল সামনে হুইলস ইউনাইটেডে যে আমাদের র্যালিটা আছে সেখানে যাওয়ার জন্য। আমি পুরুলিয়া থেকে ঘুরে আসার পরে আমার বাইকে ঘুরে আসার পরে না, আগে থেকে অনেক প্রবলেমই ছিল, তো সব কিছু নিয়ে অত তাড়াতাড়ি আমি আর কমপ্লিট করতে পারিনি কাজ দিয়ে। ওই নিয়ে আমি পুরুলিয়া ঘুরে চলে এসেছিলাম। তারপরে এসে যখন আমার চেঞ্জ পকেট খোলা হলো, তারপরে আমি অবস্থা দেখি চাকার যে বিয়ারিংটা আছে, চেঞ্জ পকেটের বিয়ারিংটাই নষ্ট হয়ে গেছিলো। আমি ওই অবস্থাতেই ঘুরে এসেছিলাম। মানে এখানে ভাই আমাকে বলছে যে, মানে যে ভাই আমার কাজ করছে রাজ, এই যে রাজ আমাকে বলছে যে তুমি যে বেঁচে আছো এটা বিরাট ব্যাপার, বিয়ারিং চাকা থেকে খুলে যায়নি সেটা বড় ব্যাপার, কারণ অনেক বড় ক্ষতি হতে পারতো। এখন এসে দেখছি বিয়ারিংয়ের কিছুই নেই। তো ওর মেনলি ওর চেঞ্জ পকেট লাগানো হয়ে গেছে, এবার চেনটা অ্যাটাচ করবে একটু পরেই। তো দেখি ও কী কী কাজ করে। আর মানে এক্সট্রা আমার তো বেশি কাজ নেই, শুধু চেঞ্জ পকেটে লাগানো ছিল আর নর্মালি বাকি সব কাজ কমপ্লিট করা আছে। তো যারা যারা এই ভিডিওটা দেখছো আর আমার আশেপাশে যারা আমার বন্ধুবান্ধব বা গড়িয়া, বারুইপুর, রাজপুর এই এরিয়াটুকুর মধ্যে আছো, তাতে যদি শর্ট টাইমের মধ্যে গাড়ি কাজ করানো হয় তাহলে এই মোটোমেডিকে চলে এসো। আমি এই ব্রেকে একটু পিস্টনটা একটু করে দিও বলেছিল, হাসি বলেছিল একটু ওয়াশ করিয়ে দিতে, সামনে পিছনে দুটোরই। ব্রেকের পিস্টনটা একটু ওয়াশ করে দিতে বললো। আর এখানে দেখো আমার আগের চেঞ্জ পকেটের হাল, এইটা দেখো, দেখার মতো জিনিস হচ্ছে এটা। একটাও দাঁত নেই, একটা দাঁত বেঁচে আছে। এই অবস্থাতে আমি পুরুলিয়া রাইড করেছি, বাপরে বাপ। আর চেনের অবস্থা দেখো। এখন ব্রেকের পিস্টনটা একটু ওয়াশ করে নেবো, যাতে এখন গাড়ি পুরো চাকাচাক হয়ে থাকে। আর মোবিল ফিল্টারও চেঞ্জ করার আছে, কারণ আমার এর আগেবারে যে মুতুলের মোবিলটা অনেক দিন চালালাম, অনেক দিন বলতে আমার 5-5.5 হাজারে মোবিলটা চেঞ্জ করার কথা, সেখানে আমি 2.5-3 হাজারের মধ্যে চেঞ্জ করি। এখনও সেইভাবেই চেঞ্জ করবো, হয়তো আমার 2.5-3 হাজার কিলোমিটারই হয়েছে, চেঞ্জ করে নেবো। অটোমেটিক গ্যারেজের আমি ভিতরটা দেখালাম, এবারে তোমরা বাইরেটা দেখো। এটা রাজপুর থেকে হরিনাবির দিকে যেতে গেলে তোমার যে পিছনে ব্রেকের পিস্টন সেট করা, মানে ওয়াশ করে সেট করা হয়ে গেছে, ব্রেকও সেট করা হয়ে গেছে। ওই তো
এই চলে গেলে যাচ্ছে বলে লাগছে না, ভালো হচ্ছে চলে যাবে। এই নতুন চেন আমার লাগানো হয়ে গেছে, পুরো একদম চকচক করছে। আর সবচেয়ে বড় ব্যাপার, মাঝখানে আর ভিডিও করতে পারিনি এই কারণে ওই চেনটাকে লাগানো নিয়ে অনেক প্রবলেম হচ্ছিল। ওর যে অরিজিনাল লকটা সেটা লাগছিল না, তারপরে অনেক মানে কষ্ট করার পর ওটাকে লাগানো গেছে। আর তারপরে মোবিল চেঞ্জ করলাম, তারপরে এতটা দেরি হয়ে গেছে যে আর মোবিল চেঞ্জ করে এগুলো আর কিছু করা হয়নি। এবারে এখন হচ্ছে আমার ইন্ডিকেটারে একটুখানি কাজ করাতে হচ্ছে, পার্কিং ইন্ডিকেটারটির জন্য, সেই জন্য পুরো গাড়িটা খুলেছে। দেখো গাড়িটা আর একদিন নিয়ে আসবো এখানে ফুল সার্ভিস করাতে, যেখানে পুরো গাড়িটাকে খুলে একবার সার্ভিস করানো হবে। কাজটা হতে থাক, আর তোমরা এরকম আমার ইউটিউব চ্যানেলটাকে মাঝে মাঝে সাবস্ক্রাইব আনসাবস্ক্রাইব এই করতে থাকো। এই ভয়েসগুলো কোনোটাই যাবে না, এই যে এত কিছু বলছি তো কোনোটাই যাবে না, এটা মিউজিকের উপর কাটাবো, এই জন্য ভুলভাল বকছি। अबे साले, जो माफ करना, मैं जो से मैं इधर उधर निकल जाता हूँ। হ্যাঁ, গাড়ির কাজ অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, অলমোস্ট না পুরোপুরি কমপ্লিট করা হয়ে গেছে। এবারে সে আমি অনেকক্ষণ আগে এসেছি, অনেক গাড়ির কাজ ছিল সেগুলো করে দিয়ে এখন এই যে মোটোমেডিকে যারা যারা আসবে তাদেরকে আমি আমার এই ইউটিউব চ্যানেলের নিচে বা যারা আমার ফেসবুকে ভিডিওটা দিচ্ছে তাদের সেখানে আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো এর লিঙ্কটা, যে কোথা থেকে আসতে হবে, এর অ্যাড্রেসটা আমি দিয়ে দেবো। আর তোমরা দেখতেই পাচ্ছ এই যে পোস্টার, আগেও দেখিয়েছি। আর আসলে আঙ্কেলকে মাঝে মাঝে দেখতেই পাও, এটা হচ্ছে আশিকের বাবা, আমাদের আঙ্কেল থাকেন মাঝে মাঝেই। আর কাজ করেছে রাজ আমার গাড়ি পুরো কাজ করে দিয়েছে। যারা আসবে মিস্ত্রির সঙ্গে কথা বলে নেবে, একে যা বলবে মোটামুটি ও ওর বেস্টটুকু দিয়ে কাজ করে দেবে। তোমরা দেখে নিচ্ছ এই অবস্থা আর আমার গাড়ি। চলো টাটা।